তো আমরা বর্তমানে যাচ্ছি আগরতলা রাজবাড়িতে। তো খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এখানে, আপনাদেরকে দেখাবো আমি। অত সুন্দর একটি দৃশ্য, খুবই মনোরম দৃশ্য। আর এখানে মোটামুটি আগরতলাতে দেখার মতো একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি এখানে মোটামুটি। আর এখন ভিতরে ঢুকবো, দেখবো কি হয়, কত সুন্দর মানে দৃশ্যটা দেখার মতোই হবে। এই যে আমরা এখানে বর্তমানে বহুত সুন্দর, খুবই সুন্দর একটি দৃশ্য এন্ট্রি হয়েছে। আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। তো তো আমরা চতুর্দিকে মোটামুটি দেখার মতোই একটি দৃশ্য। আর সামনে এখানে লেক আছে মনে হয়, কয়েকটি লেক দেখা যাচ্ছে। আর আপনাদেরকে আমি আগের দৃশ্যগুলো দেখাবো, অনেক সুন্দর দৃশ্য। এই যে দেখেন, অনেক সুন্দর। তো সব জায়গাটাই দেখার মতো জায়গা। আর মহলটাই হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটি জিনিস দেখার মতো। তো আগরতলা ঠিক টাউনেই এটা অবস্থিত। আর রাজবাড়ি সম্বন্ধে আমার কোনো অ্যাকচুয়ালি অভিজ্ঞতা নাই। তো এখানে কি আছে কি না আছে সেটা সম্বন্ধে আমি অত বলতে পারবো না। তবুও মোটামুটি রাজবাড়ি মানে তো এটা নিশ্চয়ই আগরতলা যে রাজা ছিলেন ওনারই মোটামুটি এটি মহল হবে। তো শুধু আমরা যেটা দেখার জন্য, শুধু এটা নয়, অনেক জায়গায় আছে দেখার মতো। আগরতলা জায়গাটাই অনেক সুন্দর, অনেক ভালো ভালো দৃশ্য এখানে দেখতে পাওয়া যায়। তো আমরা অনেকেই এসেছি এখানে আহ, বিভিন্ন জায়গা দেখার জন্য, কিন্তু আজকে বৃষ্টির দিন। তো বৃষ্টির সময় মানে এগুলা জিনিস অত মানে সুইটেবল হয় না, হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে। তো বৃষ্টির জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। কিন্তু যাই হোক, জায়গাগুলোর দৃশ্য দেখে মনটা ভরে গেছে। আমরা অনেক দূর থেকে মোটামুটি এখানে এসেছি এগুলা লোকেশনগুলা ক্যামেরা বন্দি করার জন্য বা দেখার জন্য। তো আসলে ঐতিহাসিক জায়গাগুলা আমাদের মাঝে মধ্যেই দেখা উচিত, কারণ অনেক ইতিহাস আছে আমাদের এই দেশের, এই ভারতবর্ষের। তো এই ইতিহাসগুলা আমরা মাঝে মধ্যে আমাদের প্রত্যেক ঐতিহাসিক জায়গায় আমাদের যাওয়া উচিত। তো আমি একদম মোটামুটি মেহেলের একদম কিনারে চলে এসেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অনেক লোক দেখছি এখানে, মোটামুটি সবাই আসছে এখানে। খুবই বড় একটি মেহাল, দেখার মতো একটি মেহাল। তো রাজবাড়ি তো রাজবাড়ির মতোই হবে, অনেক বড় মহল, অনেক বড় মহল। দেখেন এই যে সব দিকের দৃশ্যগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর একটি দৃশ্য। আর এই দুই দিকে ওইদিকে একটি লেকের মতো আছে, আর ওইদিকেই একটি লেকের মতো আছে। তো এটা হচ্ছে মহল। আর এখানে সবসময় আমি দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশন চলছে, মানে উম, হয়তো সরকারের তরফ থেকে এটা মেনটেন করা হয়। তো এখানের যেগুলা, আমি এখন মেহেলের উপরে ওঠার পথে, জানি না ওখানে কোনো নিষেধ আছে কি না আছে সেটা জানি না। তো ভাই ভিতরে ঢুকে যায় কোন দিকে? ওইদিকে না? আচ্ছা, তো ওইদিকে ঢুকা যায় না, ওইদিকে নিচের দিকে ঢুকতে হবে। তো আমি ওইদিকে ঢুকবো। কোন দিকে ঢুকবো দাদা? এদিকে ঢুকা যায় কোন দিকে? এদিকে বললো যে এইদিকে না, ওইদিকে বললো। ওইখানে একজন কইজন বললো যাওয়া যায় না। ও না, আসলে আসলে জানা নাই তো, প্রথমে এসেছি। তো ওই সিঁড়ি দেখেন, অনেকগুলো সিঁড়ি আছে। তো সিঁড়ির মধ্যে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি উপরে। তো ভিতরে নিশ্চয়ই মিউজিয়াম হবে বা কোনো কিছু হবে, ভালো কিছু। প্রতিটা জায়গায় খুবই সুন্দর, প্রতিটা জায়গায় খুবই সুন্দর, সব জায়গা দেখার মতো। এই যে দেখেন, এখান থেকে দৃশ্যগুলো আরো সুন্দর লাগে। এই যে আমি ঠিক রাজমহলের সামনে আছি। তো এখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেক আছে, লেক। তো
तो ये लेक गुलाते की बोटिंग अच्छे बोटिंग वोटिंग नहीं ना? मैं नया हूँ यहाँ पे। है आप नए हैं आप? हाँ मैं अच्छा नया हूँ, अच्छा मैं अच्छा। कुछ नहीं है। हम लोग भी नए हैं, मतलब पता नहीं, लेकिन बहुत खूबसूरत है, हाँ बहुत अच्छा। बहुत अच्छा। তো এখানে অনেকগুলো জানা নাই, তো জানার চেষ্টা করছি সবার কাছ থেকে। তো এই যে দেখেন খুবই সুন্দর। ও, ওটাই ওটাই, এদিকে এন্ট্রি নাই, এন্ট্রি গুলা নিচের দিকে, আমরা নিচে যাব। তো নতুন জায়গা, তো নতুন জায়গার এত এক্সপিরিয়েন্স নাই। তো বর্তমানে আমি আবার ভিতরে গেছিলাম, তো এখানে ভিতরে অনেক মিউজিয়াম গ্যালারি আছে। তো প্রাচীন রাজার যে যেগুলো ইতিহাস, অনেকগুলো ইতিহাস এখানে আছে। এখানে কে কে রাজা হয়েছিলেন বা এদের রাজত্ব কীরকম ছিল সেই সম্বন্ধে অনেক কিছু এখানে ছিল। তো ভিতরে মোবাইল অ্যালাউড ছিল না, সেই জন্য আমি ভিতরে মোবাইলটা নিতে পারিনি। কিন্তু এই ভিতরে মোটামুটি গিয়ে সব কিছু দেখে এলাম, কিন্তু সব কিছু মনে থাকলো না, মানে ওইগুলো ইতিহাস সব কিছু আর আপনাদেরকে বলতে পারবো না। কিন্তু আপনারা একবার ঘুরতে আসবেন, দেখবেন জায়গাটি অনেক সুন্দর দেখার মতো। আর ওইখানে আবার আমি আপনাদেরকে নিয়ে যাবো, ওই সামনে দুটি লেক আছে, তো দুটো লেকে মানে কাজ চলছে। তো আমি ভাবছিলাম যে ওই লেকে যাব, লেকে গিয়ে মোটামুটি এখানে গিয়ে হয়তো বোটিং উটিং থাকবে, কারণ অত বড় বড় লেক। তো বা এখানে জিজ্ঞেস করেছিলাম একজনকে, তো উনি বলছিলেন যে না, ওইগুলা মানে লেকের কাজ এখনো মানে বাকি আছে। ওই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর, মানে পুরা একটা মানে রাজবাড়ি, সত্যি সত্যিকারের মতো একটি রাজবাড়ি লাগে দেখতে, দেখতে খুবই সুন্দর। তো ভিতরে অনেক মানুষ আছেন, পর্যটক এখানে আসেন, অনেক মানুষ এখানে দেখার জন্য আসেন। তো সবাই এসে এখানে মোটামুটি ফটো ভিডিও করে যান, কারণ ঐতিহাসিক জিনিস তো। আর খুবই ভালো থাকে আজকালকার যুগে, সাধারণ তো ব্যস্ততার যুগে মানুষ এখানে সবাই আসে মোটামুটি একটু মনোরঞ্জন করতে, একটু আনন্দ উপভোগ করতে আসে। তো আমি ভিতরে গেছিলাম, গিয়ে এখানে বাংলাদেশের কয়েকজনকে পেয়েছিলাম। তো ওরাই এসেছে বাংলাদেশে মোটামুটি থেকে, এখানে ওই জায়গাটা বেড়ানোর জন্য এসেছে। ওরা ঢাকা থেকে এসেছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওইখানে কিছু লেক আছে, তো লেকের আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। খুব সম্ভব এই বছরের মধ্যে এটার কাজ শুরু হয়ে যাবে। তো ওই দেখেন আমার আপনাদেরকে দেখাচ্ছি, ওই লেকগুলা অনেক সুন্দর, অনেক বড় বৃহৎ, মানে সাইজের অনেক বড়। তো এখানে বোটিং সিস্টেম হবে। তো পর্যটক যারা আসবে এখানে, তো সবাই এসে এখানে বোটিং উটিং করে এনজয় করতে পারবে। খুবই সুন্দর, খুবই বড়। তো আমি ভাবছিলাম যে না, ওইটা কি মানে বর্তমান সরকার তৈরি করেছে, না আগের সরকার বা ওই যা রাজা ছিলেন, প্রাচীন রাজা যিনি ছিলেন উনি তৈরি করেছেন। তো ওরা বললেন যে না, ওইটা আগে মানে ব্রিটিশের আগে যখন এখানে রাজা ছিলেন, তো এই লেকগুলা তৈরি করা হয়েছিল। তো আমি এখানে দেখাচ্ছি আমার পিছনে যে লেকটা, এটা একটি দেখাচ্ছি, আর সামনে আর একটি লেক আছে, বড় লেক। তো এইগুলার বোটিং এর মানে বোটিং করতে পারবেন আপনারা এসে। আগামী মোটামুটি কয়েক মাসের মধ্যে এগুলা কাজ শুরু হয়ে যাবে। সামনে এই যে আর একটা লেক, আমার পিছনে যারা আগে দেখছিলেন সেটা হচ্ছে আমার বাম দিকে, আর রাজবাড়ি থেকে মানে বাম দিকে। আর এটা হচ্ছে মানে সামনের, ওই যে দেখেন এখানে কাজ চলছে খুব সম্ভবত। ওই লেকের মোটামুটি পর্যটক যারা আসেন ওরা যাতে এখানে বোটিং করতে পারেন। তো অনেকগুলো কাজ চলছে, কাজ আছে। তো এগুলা বিরাট আকারের, হয়তো আগে রাজবাড়ির পুষ্করিণী যেটা ছিল সেটাই খুব সম্ভব হবে। তো এখানে খুব সম্ভব কয়েক মাস পর থেকেই আপনারা এসে এখানে আপনারা বোটিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে দৃশ্যটা দেখেন, এই যে প্রতিটা দৃশ্যই মানে দেখার মতো, খুবই সুন্দর একটি দৃশ্য। রাজমহলটা রাজমহলের মতোই। ভিতরে যে গেছিলাম আমি, ভিতরে গিয়ে দেখতে পেলাম যে ইতিহাস এখানে মানে লিপিবদ্ধ আছে মিউজিয়ামের মধ্যে। তো সব পর্যটক আসে এখানে দেখে। তো ধন্যবাদ আপনাদেরকে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি। আর আপনাদের শেয়ার করলে, লাইক করলে, ভালোবাসা দিলে এইভাবে ভিডিও আরও তৈরি করতে আমি উৎসাহিত হব। তো প্রত্যেককে ধন্যবাদ।